আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আশা করি সবাই বেশ ভালো আছেন। আমি আনিকা চলে এসেছি ফ্লাইয়াদ এভিয়েশনের পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের ভিডিওটি কিন্তু সৌদি আরবের সাস কোম্পানির নতুন একটি আপডেট নিয়ে। আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ সরকার কিন্তু বর্তমানে বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্ন ভিসার ক্ষেত্রে নতুন কিছু নিয়ম অ্যাড করেছেন। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমরা সাস কোম্পানির সাথে সেই নতুন যে নিয়মগুলি অ্যাড হয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো। তো সকলেই সাস কোম্পানি সম্পর্কে জানেন মোটামুটি, এবং অনেকেই কিন্তু সাস কোম্পানির জন্য অ্যাপ্লাইও করেছেন। তো সবাই কিন্তু আজকের এই ভিডিওটি অবশ্যই দেখবেন, আশা করি সবারই অনেক উপকারে আসবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফ্লাইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী। এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি। প্রিয় দর্শক, সৌদি আরবের সাস কোম্পানি সম্পর্কে বেশ কিছু তথ্য জানার আগে জেনে আসি সৌদি আরবের শাসন ব্যবস্থা কেমন। সৌদি আরবের রাজনীতি বা সৌদি আরবের সরকার পদ্ধতি মূলত একটি ইসলামিক রাষ্ট্র শাসন ব্যবস্থা। সৌদি আরব একটি সার্বভৌম আরব ইসলামী দেশ। এর ধর্ম ইসলাম। সৌদি আরবের ক্ষমতার উৎস কোরআন ও রাসূলের হাদিস, এবং দেশের সব বিধান ও আইনের আলোকেই প্রণীত। সৌদির সরকার আল সৌদ নামক বিশাল রাজ পরিবারের দ্বারা নিয়ন্ত্রিত, যা অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বহু ভাগে বিভক্ত হয়েছে। পরিবারটির সদস্যগণ হল সরকার অনুমোদিত প্রধান রাজনৈতিক কর্তা। রাজ পরিবারের বাইরে রাজনৈতিক অংশগ্রহণ হলো সীমিত। সৌদি আরব হলো পৃথিবীর দুটি একমাত্র দেশের মধ্যে একটি যাদের কোনো আলাদা আইনসভা নেই, অপরটি হলো ভ্যাটিকান সিটি। সৌদি আরবের আইনি ব্যবস্থা শরিয়া ইসলামিক আইনের উপর ভিত্তি করে কুরআন এবং ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে প্রাপ্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে ইসলামী পণ্ডিতদের মতৈক্য শরিয়ার উৎসের অন্তর্ভুক্ত। বর্তমান সৌদি আদালত ব্যবস্থাটি বাদশাহ আব্দুল আজিজ দ্বারা তৈরি করা হয়েছিল, যিনি 1932 সালে সৌদি আরব রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং 1927 সাল থেকে 1960 সালের মধ্যে পর্যায়ক্রমে দেশে প্রবর্তন করা হয়েছিল। এতে সাধারণ এবং সংক্ষিপ্ত শরিয়া আদালত রয়েছে, যার সাথে মোকাবিলা করার জন্য কিছু প্রশাসনিক ট্রাইব্যুনালও রয়েছে। সৌদি আরবের রাজধানীর নাম রিয়াদ, এর মুদ্রার নাম হলো রিয়াল। এতক্ষণ আমরা দেখলাম সৌদি আরব সম্পর্কে কিছু তথ্য। এখন জেনে আসি সৌদি আরবে আপনারা কি কি ধরনের কাজ করতে পারবেন এবং কোন কোম্পানিতে কি কি ফ্যাসিলিটিস পাবেন। প্রিয় দর্শক, আপনারা সৌদি আরবের সাস কোম্পানিতে কাজ করতে পারবেন ক্লিনার পদে। আপনারা ক্লিনার পদে অফুরন্ত কাজ করার সুযোগ পাচ্ছেন ফ্লাইয়াদ এভিয়েশনের মাধ্যমে, এবং আপনারা যদি কাজ করেন কাজের ক্ষেত্রে আপনার দৈনিক কর্মঘণ্টা হবে 10 ঘন্টা, এবং চাইলে আপনি এই সময়টি আরো বাড়িয়েও নিতে পারেন, অর্থাৎ ওভারটাইমের করার সুযোগ সুবিধা রয়েছে। এখানে আপনার খাবার নিজের ম্যানেজ করতে হবে, তবে থাকা ও ইকামাটা একদমই ফ্রি। এটা সম্পূর্ণ কোম্পানির পক্ষ থেকে দেওয়া হবে, এবং এখানে আপনার বয়স হতে হবে 21 থেকে 35 বছরের মধ্যে। এই বয়স সীমাটা অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে, এবং সেক্ষেত্রে আপনার বেতন হবে 1000 রিয়াল। প্রিয় দর্শক, আপনারা মাত্র 15 থেকে 20 দিনের মধ্যেই কিন্তু চলে যেতে পারবেন সৌদি আরবে, এবং সেখানে গিয়ে এই সুন্দর জবটি করতে পারবেন নিজের মতো করে। তো যারা যারা সৌদি আরবে এই কাজগুলি করতে যেতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, কেননা ফ্লাইয়াদ এভিয়েশন কিন্তু দীর্ঘদিন যাবত ইউরোপ এবং মিডল ইস্টের বিভিন্ন দেশের বিভিন্ন ডিরেক্ট কোম্পানির সাথে ভিসা প্রসেসিং এর কাজ সুনামের সঙ্গে করে আসছে, এবং তার রেজাল্টও কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো আমরা আশা করছি নেক্সট যে প্রজেক্টগুলো আমরা হাতে নিব, কিংবা আপনারা যারা আগামীতে আমাদের সাথে যাত্রা করবেন ফ্লাইয়াদ এভিয়েশনের মাধ্যমে, তারাও কিন্তু খুবই ভালো একটি সুযোগ সুবিধা পেতে চলেছেন। এখন চলুন জেনে আসি যে আপনারা কি কি ধরনের পেপারস জমা দিবেন আপনার এই ফাইল প্রসেসিং এর কাজটি সম্পন্ন করার জন্য। প্রথমে প্রয়োজন হবে আপনার অরিজিনাল পাসপোর্টটি, যে পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 1 বছর হতে হবে। এরপরে প্রয়োজন হবে আপনার পাসপোর্ট সাইজের 6 কপি ছবি, যা কিনা ল্যাব প্রিন্টেড হতে হবে এবং সাদা ব্যাকগ্রাউন্ডের মাস্ট বি হতে হবে। এরপরে প্রয়োজন হবে আপনার এনআইডি কার্ডের কপি, তবে যদি এটি না থাকে তাহলে কিন্তু আপনি জন্ম নিবন্ধনের একটি কপিও নিয়ে আসতে পারেন, তবে সেটি কিন্তু অবশ্যই ইংলিশে হতে হবে। এবং এরপরে প্রয়োজন মেডিকেলে ফিট আসার পরে পুলিশ ক্লিয়ারেন্স পেপার এবং আপনার ফিঙ্গার প্রিন্টিং সার্টিফিকেট, সাথে প্রয়োজন যাত্রীর ব্যাংক স্টেটমেন্ট। তো এই পেপারগুলো কিন্তু আমরা সকলেই জানি অবশ্যই লাগবে, এবং আপনারাও অলমোস্ট সবাই জানেন। তবে এবার জানিয়ে দিই নতুন কোন আপডেটটি এসেছে বা নতুন আর কি কি পেপার প্রয়োজন ফাইল জমা দেওয়ার জন্য। জি প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশ সরকার আরো দুটি এক্সট্রা পেপার আপনার জন্য অ্যাড করেছে, যাতে করে আপনার এই ভিসা প্রসেসিং এর কাজটি
আরও সহজ হয় বা আরও বেশি নির্ভেজাল কিংবা আরও বেশি নিরাপত্তায় থাকে। তো আমরা আপনাকে এবার জানাই যে কোন দুটি পেপার আরও এক্সট্রা লাগছে আপনার ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে। প্রথমে প্রয়োজন হবে আপনার ডিমান্ড লেটার। আপনি যে জবটা করবেন সেই জবের একটি ডিমান্ড লেটার এবং সাথে বাংলাদেশ এম্বাসির পক্ষ থেকে একটি ডিমান্ড অ্যাটেস্টেশন অ্যাপ্রুভাল। সো এই দুটি পেপার যদি আপনার কাছে থাকে, এই দুটি পেপারও কিন্তু আপনাকে সাথে করে নিয়ে আসতে হবে। তারপরে আমরা এই পেপারটি জমা দিব সরাসরি আমাদের মন্ত্রণালয়ে এবং তারপরে কিন্তু আপনার ম্যান পাওয়ার থেকে শুরু করে ভিসা প্রসেসিং প্রত্যেকটি ধাপই খুব স্মুথলি হয়ে যাবে। সো আশা করি আপনারা পরের এক্সট্রা দুটো পেপার খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে এক্সট্রা কি কি অ্যাড হতে যাচ্ছে। সো আমি আবারও আপনার সুবিধার্থে বলছি, একটি হচ্ছে আপনার কাজের ডিমান্ড লেটার এবং অপরটি হচ্ছে বাংলাদেশ এম্বাসি থেকে প্রেরণকৃত আপনার ডিমান্ড অ্যাটেস্টেশন অ্যাপ্রুভাল। সো এই দুটো পেপার কিন্তু অবশ্যই লাগবে। তো আপনারা যারা যাবেন বলে ঠিক করেছেন সৌদি আরবে সাস কোম্পানিতে কাজ করতে, তারা অবশ্যই ডকুমেন্টগুলো নিয়ে চলে আসবেন আমাদের ফ্লাইয়াদ এভিয়েশনের অফিসে। ফ্লাইয়াদ এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি। এটি হতে পারে আপনার স্বপ্ন পূরণের অন্যতম একটি মাধ্যম। সো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে এবং নতুন আপডেট সম্পর্কে জানতে পেরে আপনারা বেশ খুশি হয়েছেন। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।